আফ্রিকা মহাদেশের নাম শুনলেই আমরা মনে করি অনুন্নত আর দরিদ্র মানুষের দেশ। কিন্তু জেনে নিশ্চয়ই অবাক হবেন, আফ্রিকার রুয়ান্ডা বহু তথাকথিত উন্নত দেশের চেয়েও বেশ অগ্রগতি করছে। সে কারণে রুয়ান্ডাকে বলা হয় আফ্রিকার সিঙ্গাপুর। মাত্র ৩ দশক আগে ভয়াবহ গৃহযুদ্ধ আর গণহত্যার ক্ষত কাটিয়ে রুয়ান্ডা কিভাবে অভূতপূর্ব উন্নতি করল সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে। রুয়ান্ডার ইতিহাস মূলত জাতিগত বিভাজন, ঔপনিবেশিক শোষণ এবং সাম্প্রদায়িক সহিংসতার এক বেদনাবিধুর যাত্রা। প্রাচীনকালে হুতু, তুতসি ও তা নামের ৩টি জাতিগোষ্ঠীর সমন্বয়ে রুয়ান্ডার রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। তখনকার সমাজে শ্রেণীবিভেদ থাকলেও তা ছিল অনেকটাই ভারসাম্যপূর্ণ। কিন্তু ১৯ শতকের শেষের দিকে ইউরোপীয় ঔপনিবেশিক শাসন শুরু হওয়ার পর রুয়ান্ডার সামাজিক ভারসাম্য ভেঙে পড়তে শুরু করে। প্রথমে জার্মানি এবং পরবর্তীতে বেলজিয়াম রুয়ান্ডা শাসন করেছে। জার্মান এবং বেলজিয়ান শাসকরাই মূলত তাদের নিজেদের স্বার্থ হাসিল করতে রুয়ান্ডাকে জাতিগতভাবে বিভক্ত করে ফেলেছিল। বেলজিয়ানরা শাসন ক্ষমতায় সংখ্যালঘু তুতসিদের অগ্রাধিকার দেয়। ফলে সংখ্যাগুরু হুতুদের সাথে তুতসিদের সামাজিক বিভাজন ধীরে ধীরে রাজনৈতিক বৈরিতায় রূপ নেয়। ১৯৬২ সালে রুয়ান্ডা স্বাধীন হওয়ার পর রাষ্ট্র ক্ষমতা পায় হুতু নেতারা। ফলে সমাজে ঐক্য আসার বদলে নতুন করে শুরু হয় দীর্ঘ এক প্রতিশোধমূলক রাজনীতি। তখন রুয়ান্ডায় ব্যাপক সহিংসতা বেড়ে যাওয়ার কারণে বহু তুতসি দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। ৯০-এর দশকে জাতিগত সহিংসতা এতটাই বেড়ে যায় যে ১৯৯৪ সালে শুরু হয় রুয়ান্ডার কুখ্যাত গণহত্যা। সেই গণহত্যায় মাত্র ১০০ দিনে প্রায় ৮ লক্ষ মানুষকে হত্যা করা হয়। এই গৃহযুদ্ধে নিহত অধিকাংশই ছিল সংখ্যালঘু তুতসি জনগোষ্ঠীর সদস্য। নৃশংসভাবে সেই গণহত্যা শুধু ভয়াবহ মানবিক বিপর্যয়ই নয়, বরং রুয়ান্ডার রাষ্ট্রীয় অবকাঠামো ও সামাজিক বন্ধনকেও সম্পূর্ণ ভেঙে ফেলে। গণহত্যার পর রুয়ান্ডা এক ধ্বংসস্তূপে পরিণত হয়। সে সময় সহিংসতার অবসান ঘটিয়ে দেশটিতে ক্ষমতা গ্রহণ করে রুয়ান্ডা প্যাট্রিয়টিক ফ্রন্ট। তারা ক্ষমতায় আসার পর জাতিগত পরিচয়ের রাজনীতি পরিত্যাগ করে জাতীয় ঐক্য, ন্যায় বিচার এবং দেশ পুনর্গঠনের উপর জোর দেয়। যুদ্ধাপরাধের বিচার, সামাজিক পুনর্মিলন এবং শক্তিশালী রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে রুয়ান্ডা ধীরে ধীরে স্থিতিশীলতার পথে ফিরে আসে। রাষ্ট্র হিসেবে তাদের প্রত্যাবর্তন এতটাই চমৎকার ছিল যে বর্তমানে দেশটি আফ্রিকার উন্নয়নের রোল মডেল হিসেবে উঠে এসেছে। গণহত্যার পর রুয়ান্ডার সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ভেঙে পড়েছিল। উগ্র জাতিগত পরিচয়ের কারণেই মূলত দেশটির এই দশা হয়েছিল। সে কারণে নতুন সংবিধানে জাতিগত পরিচয় নিষিদ্ধ করা হয় এবং রুয়ান্ডান পরিচয়কে সবার ঊর্ধ্বে তুলে ধরা হয়। এরপর রুয়ান্ডা মনোযোগ দেয় শক্তিশালী ও কার্যকর শাসন ব্যবস্থা গড়ে তুলতে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়ন এবং জবাবদিহিমূলক প্রশাসন, এই ৩টি বিষয়ের উপর বিশেষ জোর দেওয়া হয়। এর ফলে রুয়ান্ডায় একটি স্থিতিশীল পরিবেশ সৃষ্টি হলে দেশি বিদেশি বিনিয়োগ বাড়তে থাকে। একই সাথে দেশটির সরকার শিক্ষা, স্বাস্থ্য ও প্রাথমিক সেবায়ও ধারাবাহিক উন্নতি করে। রুয়ান্ডার সরকার সিদ্ধান্ত নেয় যে তারা আফ্রিকার অন্যান্য দেশের মতো বিদেশি সাহায্যের উপর নির্ভরশীল হয়ে থাকবে না। তাই তারা দীর্ঘমেয়াদে নিজেদেরকে কৃষি নির্ভর দরিদ্র দেশ হিসেবে না দেখে সেবা ও প্রযুক্তি নির্ভর একটি উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার লক্ষ্য ঠিক করে। এই সুপরিকল্পিত উন্নয়ন, শৃঙ্খলাবদ্ধ রাষ্ট্র ব্যবস্থা এবং ভবিষ্যৎমুখী দৃষ্টিভঙ্গির কারণেই রুয়ান্ডা ধ্বংসস্তূপ থেকে উঠে এসে বর্তমানে আফ্রিকার সিঙ্গাপুর হওয়ার খ্যাতি অর্জন করেছে। রুয়ান্ডার মতো দ্রুত অর্থনৈতিক অগ্রগতি, স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা আফ্রিকার খুব কম দেশেই দেখা যায়। তাদের লক্ষ্য একটি আধুনিক এবং উচ্চ আয়ের রাষ্ট্রে পরিণত হওয়া। ১৯৯৪ সালে গণহত্যার সময় রুয়ান্ডার মাথাপিছু আয় ছিল মাত্র কয়েকশো ডলারেরও নিচে, আর বর্তমানে রুয়ান্ডার মাথাপিছু আয় প্রায় ১,০৭০ মার্কিন ডলার। এটি মধ্যম বা নিম্ন মধ্যম আয়ের দেশের পর্যায়ে পড়ে। বাংলাদেশের মাথাপিছু আয় প্রায় ২,৮২০ মার্কিন ডলার। সে হিসেবে রুয়ান্ডার মাথাপিছু আয় বাংলাদেশের অর্ধেকেরও কম। তবুও তাদের অগ্রগতিটা আসলে চোখে পড়ার মতো। আফ্রিকার বড় দেশের অর্থনীতি এখনও কাঁচামাল রপ্তানি, খনিজ বা তেলের উপর নির্ভরশীল। কিন্তু রুয়ান্ডা সচেতনভাবে সেই পথ এড়িয়ে সেবা খাত, পর্যটন, প্রযুক্তি এবং আঞ্চলিক বাণিজ্যকে প্রবৃদ্ধির মূল চালিকা শক্তি বানিয়েছে। বর্তমানে রুয়ান্ডার জিডিপিতে সেবা খাতের অবদান প্রায় অর্ধেকের কাছাকাছি, যা আফ্রিকার গড়ের চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি। এই কাঠামোটি অনেকটাই উন্নত দেশগুলোর মতো, যেখানে শিল্প ও সেবাভিত্তিক অর্থনীতি দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা এনে দিয়েছে। রুয়ান্ডার প্রযুক্তি ও সেবা খাত মূলত দেশটির উন্নয়ন কৌশলের কেন্দ্রবিন্দুতে রয়েছে। প্রযুক্তি খাতে রুয়ান্ডার সবচেয়ে বড় শক্তি হল রাষ্ট্রীয় পরিকল্পনা এবং সরাসরি সরকারি নেতৃত্ব।
সরকার ডিজিটাল গভর্নেন্সকে অগ্রাধিকার দিয়ে নাগরিক সেবা অনলাইনে নিয়ে এসেছে। এর ফলে প্রশাসনিক জটিলতা কমেছে, দুর্নীতির সুযোগ সংকুচিত হয়েছে, সেই সাথে ব্যবসা করাও তুলনামূলকভাবে সহজ হয়েছে। রুয়ান্ডার রাজধানী কিগালিকে একটি আঞ্চলিক টেক হাব হিসেবে গড়ে তুলতে সরকার ফাইবার অপটিক নেটওয়ার্ক, ডাটা সেন্টার ও স্টার্টআপ ইকোসিস্টেমে ব্যাপক বিনিয়োগ করেছে। আফ্রিকার অনেক দেশের তুলনায় রুয়ান্ডায় ইন্টারনেট কভারেজ ও মোবাইল সেবা বেশ সংগঠিত এবং নির্ভরযোগ্য। শাসন এবং দুর্নীতির সূচকে রুয়ান্ডা আফ্রিকার ভেতরে অনেকটাই ব্যতিক্রম। আন্তর্জাতিক দুর্নীতি সূচকে রুয়ান্ডা নিয়মিতভাবে আফ্রিকার শীর্ষ 3 থেকে 5টি দেশের মধ্যে থাকে, যেখানে অনেক বড় অর্থনীতির দেশও পিছিয়ে রয়েছে। উদাহরণ হিসেবে বলা যায়, কেনিয়া বা নাইজেরিয়ার মতো দেশের তুলনায় রুয়ান্ডায় সরকারি সেবা পেতে ঘুষ বা দীর্ঘসূত্রিতা অনেক কম। এই জায়গাটি রুয়ান্ডাকে বিশ্বের উন্নত দেশগুলোর সঙ্গে তুলনার সুযোগ করে দেয়, কারণ উন্নত রাষ্ট্রগুলোর মূল শক্তি হল কার্যকর প্রশাসন এবং শক্তিশালী সরকারি নীতি। মাত্র 2 দশক আগেও রুয়ান্ডার গড় আয়ু ছিল প্রায় 40 বছরের কাছাকাছি, আর বর্তমানে দেশটির গড় আয়ু 65 বছরের কাছাকাছি পৌঁছেছে। সেই সাথে স্বাস্থ্য ও শিক্ষায় মৌলিক সেবা প্রায় সার্বজনীন পর্যায়ে পৌঁছেছে। আফ্রিকার বহু দেশে যেখানে এখনও প্রাথমিক স্বাস্থ্যসেবা বা টিকাদান কর্মসূচি অনিয়মিত, সেখানে রুয়ান্ডা শিশু টিকাদানে আফ্রিকার সেরা দেশগুলোর একটি হিসেবে ধরা হয়। রুয়ান্ডার রাজধানী কিগালি শহর পরিচ্ছন্নতা ও শৃঙ্খলার জন্য বিশ্বজুড়ে পরিচিত। শহরটি পর্যটন, আর্থিক সেবা, কনফারেন্স এবং এভিয়েশন খাতে উন্নতি করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে কিগালিতে নিয়মিত আন্তর্জাতিক সম্মেলন, বৈশ্বিক ফোরাম, কনফারেন্স এবং বিজনেস ট্যুরিজমের ইভেন্ট অনুষ্ঠিত হয়, যা দেশটির সেবা আয়ে বড় অবদান রাখে। রুয়ান্ডার একটি অসাধারণ বিষয় হল উমুগান্ডা নামের বাধ্যতামূলক সামাজিক কার্যক্রম। প্রতি মাসের শেষ শনিবার অনুষ্ঠিত এই আয়োজনে প্রত্যেক নাগরিককে 3 ঘন্টার বাধ্যতামূলক সামাজিক কাজ করতে হয়। গ্রাম বা শহরের পরিষ্কার পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ কিংবা কোনো অবকাঠামো মেরামতের সহায়তা না করলে জরিমানা দিতে হয়। এরকম ব্যতিক্রমী নানা উদ্যোগের কারণে রুয়ান্ডা শুধু অর্থনৈতিক দিক থেকেই নয়, বরং সামাজিক এবং মানবিক উন্নয়ন সূচকেও বহু উন্নত দেশকে পেছনে ফেলে দিয়েছে। রুয়ান্ডার এই অভূতপূর্ব উন্নয়নের পেছনের স্বপ্নদ্রষ্টা দেশটির প্রেসিডেন্ট পল কাগামে। তিনি 2000 সাল থেকে এখনো পর্যন্ত প্রায় দীর্ঘ 25 বছর যাবৎ দেশটির নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। অভিযোগ আছে যে পল কাগামে গণতন্ত্র প্রতিষ্ঠার বদলে দেশের স্বৈরশাসন কায়েম করে রেখেছে, কিন্তু তার কঠোর শাসন ছাড়া রুয়ান্ডা ধ্বংসস্তূপ থেকে এত দূর উঠে আসতে পারত না। ঠিক সিঙ্গাপুরও একইভাবে লি কুয়ান ইউয়ের নেতৃত্বে অতীতের পরিত্যক্ত এক বস্তি থেকে উন্নয়নের শীর্ষে উঠে এসেছে। একজন স্বৈরশাসক কিভাবে সিঙ্গাপুরকে আমূল বদলে দিয়েছিল সে সম্পর্কে জানতে চাইলে কিভাবে এই ভিডিওটি দেখতে পারেন। বর্তমান সময়ে এআই না শিখলে আপনি নিশ্চিতভাবেই পিছিয়ে পড়বেন। যারা নিজে নিজে এআই এর ব্যবহার শুরু করতে ভয় পাচ্ছেন, তারা কিভাবে একাডেমির এআই দক্ষতা কোর্সে ভর্তি হতে পারেন। ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে কোর্সের লিংক দেওয়া আছে।